বলছে ব্রজেন্দ্র নন্দন হরি আমাদের এই নবদ্বীপে যিনি গৌর হরি, সেই রাধা কৃষ্ণের মিলিত বিগ্রহ তনু আমাদের গৌরাঙ্গ মহাপ্রভু। যাচিয়া দেওয়াল প্রেমধন, যেচে সেদের প্রেম ধন দিল। কিন্তু আমি এমন পামার মতি, মানে আমার এমন পাপ মন, আমি বিষয়ে কঠিনতি, আমরা বিষয়ে কঠিন হয়ে গেলাম, বিষয় ছাড়া কিছু বুঝলাম না। শাস্ত্রে কি বলছে জানেন? বিষয়ী আর মায়াবাদী এরাই হলো ভজনের বাদী। বিষয়ী আর মায়াবাদী এরাই হলো ভজনের বাদী। তবে বিষয়ীগণ বরং ভালো যদি সাধু সঙ্গ পায়, মায়াবাদীর কবু নহে কৃষ্ণ ভজন হয়। কথাটা একটু অনুধাবন করবেন। বিষয়ীগণ বরং ভালো যদি সাধু সঙ্গ পায়, সাধু সঙ্গ পেলে তার মুক্তি হতে পারে। কারণ সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবামাত্র সাধু সঙ্গ জীবের সর্বসিদ্ধি হয়। কিন্তু মায়াবাদীর কবু নহে কৃষ্ণ ভজন হয়। মায়াবাদী হয়ে পড়লে খুব বিপদ, কৃষ্ণ ভজন তার হবে না। এই ভক্তমন্ডলী, আমার ভক্তিমতী মায়েরা, আমরা তো সবাই বিষয়ী, সবাই মায়াবাদী, কিন্তু সংসারে থেকেও তো বৈরাগ্যের প্রকাশ হয়। আমি আগে বলেছি, যারা পরে এসেছেন শোনেন, আমি আগে বলেছি কেমন করে সারাদিন সংসার করে মনটা ভগবানের চরণে ফেলে রাখলে, মনে করুন ফোড়া হয়েছে গরমকালে। কি বাবা, ফোড়া হয় তো এদিকে, ফোড়া এদিকে হয়, এদিকেও হয়, কি জানি, আমি জানি আমাদের ওইদিকে হয়, এদিকে হয় না। যাই হোক, তো যদি কারোর ফোড়া হয়, সেই ফোড়া যদি পেকে যায়, টনটন করে রক্তপুঞ্জ হয়ে ভরে গেছে, টনটন করে, দেখবেন সেই ব্যক্তি কি করে, বা সেই মায়েরা, মনে করুন কোনো মা তার সংসারে সব কাজ করতে হচ্ছে, সবাইকে খেতে দিতে হচ্ছে, সবাইকে বিছানা করে দিতে হচ্ছে, কিন্তু মনটা তার কোথায় পড়ে থাকে? ওরে বাবা রে, পাকা ফোড়াতে মনটা পড়ে থাকে। সারাদিন কাজ করে, মনটা কিন্তু ফোড়ায় পড়ে থাকে। ঠিক তেমন সারাদিন তোমরা কর্ম করো, কাজ করো, মনটাকে ফেলে রাখো ভগবানের চরণে, তাহলেই বৈরাগ্যের প্রকাশ হবেই হবে। আর বাড়াবো না, গৌর কথা এই পর্যন্ত রাখবো। আর যার পদাবলী আমরা আস্বাদন করলাম, আজ থেকে প্রায় 400 বছর আগে এসেছিলেন বাংলাদেশের খেতুড়ি গ্রামে। ওই বাংলাদেশের খেতুড়ি গ্রামে, রাজশাহী জেলায়, যার নাম ভক্ত নরোত্তম দাস ঠাকুর মহাশয়, হরি হরি বল। এই লীলা কীর্তনের স্রষ্টা গৌরাঙ্গ মহাপ্রভু তো লীলা কীর্তন করতেন না, তিনি করতেন নাম সংকীর্তন। এই লীলা কীর্তন সৃষ্টি করেছিলেন এই ভক্ত নরোত্তম দাস ঠাকুর মহাশয় 400 বছর আগে। ওই রাজশাহী জেলায় তিনি প্রথম কীর্তন করেছিলেন, প্রথম হরিসভা তৈরি করেছিলেন। আজকে যে হরিসভা আপনারা বসে আছেন, এমন হরিসভা প্রথম তৈরি করেছিলেন। রাজার ছেলে হয়েও সমস্ত বিষয় ত্যাগ করে তিনি বৈরাগ্যের প্রকাশ দেখিয়েছিলেন। যাই হোক, আজকে তার পদাবলী অবলম্বন আমরা গৌর কথা শুনলাম। তিনি কি বললেন? নরোত্তম দাসে কয় জীবের উচিত নয়, উচিত নয় শ্রী গুরু বৈষ্ণব সেবা বিনে। শ্রী গুরু বৈষ্ণব সেবা বিনে। হরি হরি বল। কি বললেন? যে শোনো মনুষ্য জীব, তোমরা শোনো, সেই গুরুচরণ ভুলো না, আর বৈষ্ণব সেবা দিতে ভুলো না, তাহলে তোমাদের মুক্তি হবে না। মানুষকে সেবা দাও, মানুষের ভিতরেই বিষ্ণু ভগবান, আর গুরুচরণটা আশ্রয় করো, অচিরেই গৌর গোবিন্দ কৃপা লাভ হয়। আর গুরুচরণ আশ্রয় করলে গুরুদেব যে কি করতে পারেন, আজকে লীলার মধ্য দিয়ে আমরা আস্বাদন করবো। হরি বল। লীলার নাম গুরু ছাড়া গোবিন্দ মেলে না। লীলার নাম গুরু ছাড়া গোবিন্দ মেলে না। আসুন আমরা সেই লীলা আস্বাদন করি। তবে যখনই লীলাটা আপনারা আস্বাদন করবেন, বুঝতে পারবেন লীলার আসল নামটা কি। এখন বলছি না, আসুন লীলা আস্বাদন করবো। তারপরে চলুন সবাই যাই মধুময় শ্রীধাম বৃন্দাবন। কেন? যেখানে হয় ভক্তের সমাগম, সেটাই তো মধুর বৃন্দাবন। যেখানে উলুধ্বনি করেন নারীগণ, মায়ের উলুধ্বনি, সেটাই হয় মধুর বৃন্দাবন। যেখানে হরিধ্বনি করেন সমস্ত ভক্তগণ, নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল, সেটাই হয় মধুর বৃন্দাবন। যেখানে ভক্তের সঙ্গে ভগবানের হয় মিলন, সেটাই হয় মধুর বৃন্দাবন। আজকে সেই ভক্তের সঙ্গে ভগবানের মিলন করবো, তাই আমাদের বৃন্দাবনে গমন করতে হবে। চলুন আমরা সবাই যাই মধুময় শ্রীরাম বৃন্দাবন। চলে রে আমার
মনরে ও মনরে প্রেম সে উলুধ্বনি বাইরা তাই গৌর প্রেমানন্দ হরিবাল হরিবাল হরিবাল। চলে রে আমার মন শ্রী মধুর বৃন্দাবন যমুনা পুলিনে যেথা তামালে দিব চলে রে আমার মন মধুর বৃন্দাবন যমুনা পুলিনে যেথা তামালে দিব চলে রে আমার মন ওই মধুর বৃন্দাবন যমুনা পুলিনে যেথা তামালে দিব চলে রে আমার মধুর বৃন্দাবন যমুনা পুলিনে চলো মন বৃন্দাবন চলো বৃন্দাবন চলো মন বৃন্দাবন চলো মন বৃন্দাবন চলো মন বৃন্দাবন চলো মন বৃন্দাবন শ্যাম কুণ্ড রাধা কুণ্ড যেথায় গিরি গোবর্ধন কেশি ঘাট অংশীবা নিকুঞ্জ আমি কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন কেশি ঘাট বংশীবট নিকুঞ্জ কানো শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন কেশি ঘাট বংশীবা নিকুঞ্জ কানো আমি কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন কেশি ঘাট বংশীবটার নিকুঞ্জ কানো যেথায় মধুর মধু বংশী বাজে মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন চলে রে আমার উলুধ্বনি নিতাই গৌর হরি হরি বল যমুনা পুলিনে যেথা কামালি রব চলো মন বৃন্দাবন চলো মন বৃন্দাবন চলো বৃন্দাবন চলো মন বৃন্দাবন চলো মন বৃন্দাবন চলো মন বৃন্দাবন চলো মন বৃন্দাবন কৃষ্ণের যতে কো খেলা সর্বোত্তম নরলীলা
তাহার সর গোপবে সবেনু কর নবকৈশোর নটবর নরলীলা হয় নরলীলা হয় বলো বলো রাধা রানী কি। দেখে তো মনে হয় হাজার খানেকের বেশি লোকের সমাগম হয়ে গেছে, আরো বেশি হবে। তো জয়ধ্বনি কই? হরি হরি বল। কবার বলতে হয় বাবা? কবার জয়ধ্বনি দিতে হয় রাধারানীর নামে? কি গো মায়েরা, কবার? 3.5 বার? 3 বার। 3 বার দেবো কেন? 2.5 বার দিতে পারি, 3.5 বার, 2 বার, 4 বার, তাহলে 3 বার কেন দিতে হয়? এই যে পূজা পুষ্পাঞ্জলি দেন আপনারা, পূজায় পুষ্পাঞ্জলি কবার দেন? 1 বার না 2 বার? 3 বার। তাহলে 3 বার কেন? সবে 1 বার জয়ধ্বনি হয়েছে, পরে যেন 2 বার খুব জোরে হয়। 3 বার দিতে হয় কেন? না, সত্য রজ তম মিলে আমরা মানুষ। এখন কোন গুণের আমরা নিজেরা জানি না। তমগুণের অধিকারী জগতে 3 প্রকারের গুণ আছে। কি রজগুণের অধিকারী, কি সত্যগুণের অধিকারী। এই মানুষই তার ভজন সাধনের বলে সত্যগুণের অধিকারী হয়ে দেবতার আসনে বসেন। যেমন যার লীলা আমরা আজকে শুনবো, তিনি দেবতার আসনে বসে আছে, তাকে প্রণাম জানাই আমরা। যেমন রামকৃষ্ণদেব, প্রভু শ্যামানন্দ ইত্যাদি সব যত ভক্ত আছে, মায়ের ভক্ত, আমাদের ভগবানের ভক্ত যত আছেন, তারা মানুষ রূপে এসে দেবতার আসনে বসেছেন। আবার মানুষই ভগবানের আসনে বসেছেন। যেমন গৌরাঙ্গ মহাপ্রভু, তিনিও তো মানুষ ছিলেন, তিনি আজকে ভগবানের আসনে কর্মগুণে। তাহলে আমরা কোন গুণের আমরা জানি না। হে রাধে বা হে ভগবান, একবার তমগুণে দিলাম পুষ্পাঞ্জলি বলুন আর জয়ধ্বনি বলুন, একবার রজগুণে দিলাম, একবার সত্যগুণে দিলাম। তো আমি কোন গুণের আমি জানি না। তোমরা তো 3 ত্রিগুণাতীত 3 গুণের অধিকারী। আমি যে গুণের হই না কেন, 3 বার দিয়েছি 3 গুণের, তম রজ সত্য। আমি যে গুণের, তুমি তোমার সেই গুণ দ্বারা আমার নিবেদনটা গ্রহণ করে নিও। তাই 3 বার দিতে হয়, বা 3 বার পুষ্পাঞ্জলি দিতে হয়, বা 3 বার রাধারানীর নামে জয়ধ্বনি দিতে হয়। তো ভক্তমণ্ডলী, আমার ভক্তিমতী মায়েরা, একবার হয়েছে প্রেম সে, এবার জোরে বলুন প্রেম সে। বলো রাধারানী কি। তবুও হয়নি, আরেকটু জোরে দিতে হবে, আরেকটু জোরে। বলো রাধারানী কি। রাধারানী কি আর জয় নয় কি সেটা জানতে হবে। তো এত 3 বার জয় দিলাম কি। রাধারানী হলেন আশ্রয়। যেমন আপনারা বসেছেন একটা আশ্রয়, বিষয় শুনছেন কি? ভগবানের কথা শুনছেন আপনারা, ভগবানের গুণকীর্তন। ঠিক তেমন রাধারানী হলেন আশ্রয়, বিষয় হলেন গোবিন্দ। রাধারানীর চরণ আশ্রয় করলে তবেই বিশ্বরূপী গোবিন্দকে পাওয়া যায়। তাই আজকে আমরা রাধারানীর চরণটা আশ্রয় করে নিলাম। আসল লীলা আস্বাদন করে। লীলার নাম কি বললাম? গুরু ছাড়া গোবিন্দ মেলে না, গুরু ছাড়া গোবিন্দ মেলে না। হরি বল। তার এই লীলাস্থলিতে আমরা পৌঁছে গেছি, বৃন্দাবন। যেখানে হয় ভগবানের আগমন, সেটাই বৃন্দাবন। আজকের বৃন্দাবনটা কোথায়? জগন্নাথ ধাম। সবাই মিলে বলুন, বলো জয় জগন্নাথ কি, জয় জগন্নাথ কি, জয় জগন্নাথ ধাম কি, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় হে 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 জগন্নাথ স্বামী নয়ন পথগামী, ভাব তুমি, ভাব তুমি। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ,
জয় হে জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় হে জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় হে জগন্নাথ ধাম। আজ থেকেও কথা নয়, ভক্তমণ্ডলী আমার মায়েরা, মহাপ্রভু মোট লীলা করেছিলেন 48 বছর, আপনারা সবাই জানেন। এই 48 বছরের মধ্যে 24 বছর শেষে যেই মাঘ মাস, তার শুক্লপক্ষে প্রভু করিলেন সন্ন্যাস। তো সন্ন্যাস ধর্ম গ্রহণ করে ওই পুরী ধামে, জগন্নাথ ধামে প্রায় 18 বছর তিনি ছিলেন। আর এই জগন্নাথ ধামে থাকাকালীন বছরে একবার করে সমস্ত এই নবদ্বীপের ভক্তরা, এই পশ্চিমবঙ্গের ভক্তরা সবাই যেতেন কোথায়? জগন্নাথ দেবকে দর্শন করতে। তবে ওই জগন্নাথ নয়, মন্দিরে যে জগন্নাথ আছে তিনি তো অচল জগন্নাথ, সচল জগন্নাথকে দেখতে যেতেন। সেই সচল জগন্নাথকে আমাদের গৌরাঙ্গ মহাপ্রভু, তখন তিনি গম্ভীরায় বিরাজ করেন। তো আজকের সমস্ত ভক্তরা গেল কোথায়? জগন্নাথ ধামে। প্রতি বছর যায়, নিতাই চাঁদকে তাড়িয়ে দেয় কে? গৌরাঙ্গ মহাপ্রভু। কেন তাড়িয়ে দেয়? না, কথা ছিল দুজনের, তুমি থাকবে বাংলায়, আমি থাকবো উড়িষ্যায়, তুমি আসবে না। প্রতি বছর তাড়িয়ে দেয়, জোর করে তাড়িয়ে দেয়। তো এবছর মহাপ্রভু গিয়েছেন, এবছর মহাপ্রভুকে দর্শন করতে গেল সমস্ত ভক্তরা। নিতাই চাঁদ তাদের সঙ্গে আর গেলেন না। তারা গিয়ে মহাপ্রভুকে দর্শন করলেন, হ্যাঁ, জগন্নাথ দেবকে দর্শন করলেন। কিন্তু নিতাই চাঁদ ঠিক দুপুরের একটু আগে একজনের দরজায় গিয়ে টোকা দিল, গদাধর, ও গদাধর। গদাধর কে? কি ডাকে? চেনা চেনা কণ্ঠস্বর মনে হচ্ছে। তাড়াতাড়ি করে এসে জগন্নাথ, গদাধর কি করলো? দরজা যে খুলেছে, দেখে না নিতাই চাঁদ। দাদা, তুমি এসেছো দাদা? ফের তুমি এসেছো? এত অপমান করে তোমায় মহাপ্রভু, তোমায় এত অপমান করে, এত অপমান করা সত্ত্বেও তুমি এসেছো। এসো এসো দাদা, ভিতরে এসো। ভিতরে প্রবেশ করে বললো, গদাধর, ও যে আমার ছোট ভাই, ও আমায় অপমান করতে পারে গদাধর, ও আমায় যা খুশি বলতে পারে, কিন্তু আমি তো দাদা, আমি ওর দাদা, আমি কি ওকে না দেখে থাকতে পারি? বছরে তো একটা বার আমি ওকে দেখতে আসি। আবার যদি তোমায় অপমান করে, না না গদাধর, না, আর অপমান করার সুযোগ আমি দেব না, আর অপমান করার সুযোগ আমি দেব না। তাহলে বললো, আমি দূর থেকে দেখবো, আমি জানতেই দেব না আমি এসেছি। আমি দূর থেকে দেখবো আমার সচল জগন্নাথ, আমার নিমাই কেমন আছে। সমস্ত মায়া ত্যাগ করে আমার নিমাই চলে এসেছে এই জগন্নাথ ধামে। আমার নিমাই কেমন আছে আমি দূর থেকে দেখবো। তাই তো আমি এসেছি গদাধর, আমি তোমার কাছে এসেছি, তুমি আমায় আশ্রয় দেবে না? দাদা, তুমি বলছো কি? হ্যাঁ, তুমি বসো দাদা, বসো, আমি ভিক্ষা করি। প্রতিদিন মাদুকুরি করে ভিক্ষা করে। তো আজকের গদাধর মাদুকুরি করে ফিরে এসেছে, ভিক্ষা করে ফিরে এসেছে, এসে রন্ধন করেছে, শাক শুক্তা ইত্যাদি প্রভৃতি পরমান্ন সব রন্ধন করেছে। করে বলে, দাদা এসো, দুজন মিলে আজকের ভোগ লাগাবো, হ্যাঁ, দুজন মিলে আজকে সেবা দেবো। কাকে? গোপীনাথকে। এই গদাধরের উপরে দায়িত্ব ছিল যে, শোনো গদাধর, তুমি গোপীনাথকে সেবা দেবে। এখন যে গোপীনাথকে গিয়ে আমরা দেখি ওই টোটা গোপীনাথ, ঠিক পুরীর মন্দির থেকে একটু যারা গিয়েছেন তারা নিশ্চয়ই দেখে এসেছেন, ওটা গদাধরের সেবিত বিগ্রহ। তিনি সোজা ছিলেন, বাঁকা ছিলেন না। ঠিক ত্রিভঙ্গ বঙ্কিমঠামে যেমন দাঁড়িয়ে সোজা করে দাঁড়িয়ে এমন দাঁড়িয়েছিলেন। এখন যেমন দেখি আমরা যে বেঁকে বসে আছি, না তেমন ছিলেন না। তারা বেঁকে বসে গেলেন কি করে?
তো ভক্তমণ্ডলী, আমার ভক্তিপতি মায়েরা, আজকের দুজনে মিলে ভোগ লাগাচ্ছি। দেখি না, 3টে আসন পেতেছি। বলছে, গদাধর তুমি 3টে আসন পেতেছো কেন? আমরা তো দুজন, তুমি আর আমি। হ্যাঁ, বলো দাদা, তুমি থাকবে দক্ষিণে, আমি থাকবো বামে। দক্ষিণে নিত্যানন্দ, বামে গদাধর। মধ্য আসনে নৃত্য করেন আমার গৌরাঙ্গ সুন্দর। মাঝখানের আসনটা রইল গোপীনাথ এসে সেবা করবে। যে গোপীনাথকে আমরা এখন দেখতে পাই বসে আছে, গদাধর যখন বয়োবৃদ্ধ হয়েছিল মালা দিতে পারেনি। এই গদাধর মালা দিতে পারেনি, তখন বলেছিল, প্রভু আমি তো আর তোমায় ঠিক মতো মালা দিতে পারছি না, তুমি যদি একটু নিচু হয়ে যাও তাহলে আমি ভালোভাবে তোমায় মালাটা দিতে পারি। গদাধরের কাতর আহ্বানে ওই গোপীনাথ মাকা ভাবে বসে পড়েছিল। এখন গিয়ে দেখবেন সেইভাবেই রয়েছেন ওই টোটা গোপীনাথ। তো আজকের সেবায় বসেছে নিত্যানন্দ প্রভু দক্ষিণে, বাম দিকে রয়েছে গদাধর, আর মাঝখানের আসনটা ফাঁকা। আসবে কে? টোটা গোপীনাথ। তখন টোটা নয়, তখন গোপীনাথ। তো আজকের ভোগ লাগালো, সবাই মিলে আমরা একটুখানি আসুন ভোগারতির গান করি সবাই মিলে, খুব বাদ যাবো না। ভজপতিত উদ্ধারণ শ্রীবংশীধারী, ভজপতিত উদ্ধারণ করে করে তালি, বংশীধরে। ভজপতিত উদ্ধারণ শ্রীবংশীধারী, ভজপতিত উদ্ধারণ শ্রীবংশীধারী, শ্রীবংশীধারী তুমি ওই গোলা কবি হারি, বংশীধারী তুমি ওই গোলকবি হরি। শ্রীবংশীধারী তুমি আবার ব্রজবি হারি, বংশীধারী তুমি আবার কবি হারি। জয় জয় দীন দয়াময় বিহিতকারী, ভজপ হরিবল হরিবল হরিতাই গৌর প্রেমানন্দে হরিবল। বংশীধরে ভজপতিত উদ্ধারণ শ্রীবংশীধারী। একবার এসো এসো আমার দয়াল হরি, একবার এসো এসো আমার দয়াল হরি। একবার এসো এসো আমার দয়াল হরি, একবার এসো এসো দয়া হরি। এই ভোগমন্দির, এই ভোগমন্দির আলো করি, একবার এসো এসো আমার দয়াল হরি। এই ভোগমন্দির আলো করি। বলে তোমার সেবার কি বা জানি, ভোগমন্দির আলো করি। আমি তোমার সেবার কি বা জানি, আলো আমি তোমার সেবার কিবা জানি। আলো বলে তোমার সেবার সেবার কিবা জানি। তাই গৌর হরিব, তোমার সেবার কিবা জানি। ভগবন্দির আলো
এসো এসো আমার দয়াল হরি। দরজায় টোকা পড়ে গেল। গদাধর, গদাধর, ও গদাধর দরজা খোলো। গদাধর যেই টোকা পড়েছে, দাদা কে বলো তো ডাকছে? নিতাই চাঁদ বুঝতে পেরে গেছে নিমাই এসেছে। বলে তা তো বলতে পারবো না কি ডাকছে। দরজা খুলে দেখে না গৌরাঙ্গ মহাপ্রভু। প্রভু তুমি এসেছো? এই অধমের কাছে তুমি এমন করে ডাকলে আমি না এসে থাকতে পারি? হ্যাঁ, এমন করে ডাকলে আমি না এসে থাকতে পারি? এসো প্রভু, এসো এসো, বসো, তোমার জন্য আসন পাতা আছে প্রভু, তুমি বসো। মাঝখানে বসেছেন গৌরাঙ্গ মহাপ্রভু। সেবা হল, সেবা শেষে ধরেছে নিতাই দাদাকে। দাদা, গতবারে জগন্নাথ মন্দিরে তুমি এসেছিলে, আমি তোমার চরণ ধরে তোমায় নিবেদন জানিয়েছিলাম, তুমি আসবে না এই পুরীধামে, তুমি আসবে না। তুমি যদি বাংলায় না থাকো দাদা, বাংলার যে বড় ক্ষতি হয়ে যাবে। বাংলার দায়িত্ব তোমার উপরে, তোমার মনে নেই সে কথা আমি তোমায় বলেছিলাম? শোনো দাদা, নিত্য আনন্দ কলির জীবে হলো অন্ধ, জীবে না পেলে কৃষ্ণ না। সেই বাংলাকে পরিত্যাগ করে কি দরকার তোমায় উড়িষ্যায় আসা? নিমাই তুই বুঝবি না, তুই বুঝবি না। আমি তোমার কাছে অনুরোধ করছি দাদা, আর তুমি এসো না, আর তুমি এসো না দাদা, আর তুমি এসো না এই জগন্নাথ ধামে, আর তুমি এসো না। ছুটে গিয়ে চরণটা জড়িয়ে ধরলো কি গদাধর। প্রভু এমন করে বলো না, এমন করে বলো না। কেন? বছরে একবার, বছরে একবার দেখতে পাই নিতাই চাঁদ এই রথযাত্রার সময়। বলতে পারো প্রভু, নিতাই চাঁদ যদি না হাসে, নিতাই দাদা যদি না হাসে, তাহলে আর চোখের দেখাটাও দেখতে পাবো না। এই গোপীনাথের সেবা দিতে দিতে একদিন আমি মারা যাব। নিতাই চাঁদের আর সারা জীবনে আমি দর্শন পাবো না, দেখতে পাবো না। গদাধর, কে বলেছে তুমি দেখতে পাবে না? কে বলেছে তুমি দেখতে পাবে না? শোনো গদাধর, যে কানাই সেই নিমা, যে বলাই সেই নিতাই, আর যে রাধারানী সেই হলো গদাধর। পরের জন্মে আবার আমাদের দেখা হবে। ভক্তমণ্ডলী, আমার ভক্তিমতী মায়েরা, গৌরাঙ্গ মহাপ্রভু মারা গিয়ে কে হলেন? নিত্যানন্দ প্রভু মারা গিয়ে কে হলেন? আর এই গদাধর যিনি রাধারানীর স্বরূপ, রাধারানী সাক্ষাৎ রাধারানী, এই গদাধর রাধারানীর স্বরূপ এসেছে। এই গদাধর বা মারা গিয়ে কে হলেন? তাই গৌরাঙ্গ মহাপ্রভু আজকে বলছে, শোনো গদাধর, আগত জন্মে, আগামী জন্মে আমাদের আবার দেখা হবে। দেখা হবে না তুমি ভেবো না, হয়তো এই জন্মে আর হবে না। নিতাই দাদা না এলে আমার সঙ্গে তোমার সঙ্গে এই জন্মে আর দেখা হবে না নিতাই দাদার, কিন্তু পরের জন্মে হবে। বলে প্রভু তুমি বলছো কি? বলে হ্যাঁ আমি বলছি, শোনো। সঙ্গে সঙ্গে গদাধরের মাথায় হাত দিলেন। বলে শোনো গদাধর, শ্রী চৈতন্য মহাপ্রভু প্রাণের গদাধর, গদাধর শোনোই আমার কথা, ওহে গদাধর। শ্রী চৈতন্য মহাপ্রভু করিলেন আশীর্বাদ, করিলেন আশীর্বাদ। শ্রী চৈতন্য মহাপ্রভু
আশীর্বাদ করিলে আশীর্বাদ শ্রী চৈতন্য শ্রী চৈতন্য শ্রী চৈতন্য মহাপ্রভু করিলেন আশীর্বাদ করিলেন আশীর্বাদ চৈতন্য মহাপ্রভু করলেন আশীর্বাদ করলেন আশীর্বাদ আবার পর জন্মে তুমি হবে রামচন্দ্র কবিরা 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 বলে শোনো শোনো ও গদাধর শোনো শোনো ও গদাধর শোনো শোনো ও গদাধর শোনো ও গদাধর আশীর্বাদ রইল আমার শোনো শোনো ও গদাধর আশীর্বাদ রইল আমার শোনো এই, বলে এ কথা তো মিথ্যা না শোনো শোনো ও গদাধর এ কথা তো মিথ্যা না শোনো শোনো ও গদাধর বলে এ কথা তো মিথ্যা নয় শোনো শোনো ও গধারা শোনো শোনো ও গদাধর পর জন্মে তুমি হবে রামচন্দ্র কবিরা আবার পর জন্মে তুমি হবে রামচন্দ্র কবিরা গদাধর পরের জন্মে তোমার নাম হবে রামচন্দ্র কবিরাজ শোনো গদাধর আমি হব শ্রীনিবাস আচার্য আমাদের আবার দেখা হবে আর এই নিতাই চাঁদ আমার নিতাই দাদা হবে যার পদাবলী দিয়ে আমরা লীলা কীর্তন শুরু করেছিলাম নিতাই চাঁদ হবে ভক্ত নরোত্তম দাস ঠাকুর মহাশয় আমাদের তিনজনের আবার দেখা হবে চিন্তা করো না ভক্তমণ্ডলী আমার ভক্তিমতী মায়েরা এক সময় শ্রীমান মহাপ্রভু লীলা সংবরণ করলেন নিতাই চাঁদ এই জগৎ সংসার ছেড়ে চলে গেলেন গদাধরও চলে গেলেন আর সেই গদাধর কে হয়ে আসছে দেখুন মুর্শিদাবাদ জেলা বহরমপুর থেকে একটু যেতে হবে সামনে লালগোলা ভগবানগোলা পরপর থানা বহরমপুর থানা লালগোলা থানা ভগবানগোলা থানা আর এই ভগবানগোলা থানায় একটা গ্রাম আছে যে গ্রামটার নাম তেলিয়া বুদরি গ্রাম তেলিয়া বুদরি সবাই বুদরি গ্রামে পরিচিত আর কি ওই গ্রামে ওই নামেই ডাকতেন বুদরি গ্রাম এই বুদরি গ্রামে এক ব্যক্তি বাস করতেন যার নাম প্রসেনজিৎ সেন ইনিও পুরীধামে যেতেন ভক্তগণকে সঙ্গে লয়ে মোরেরি গুপ্ত থেকে আদি সমস্ত ভক্তগণকে সঙ্গে লয়ে ইনিও যেতেন যার স্ত্রীর নাম সুনন্দা দেবী আজকে গদাধর সেখানে চলে আসছে ভক্তমণ্ডলী আমার ভক্তিমতী মায়েরা কেউ বসে থাকবেন একটু করে করে তালি দেবেন এই গদাধর কে যিনি কিনা রাধারানী তিনি হলেন গদাধর আবার সেই গদাধর পরের জন্মে আসছেন কোথায় না ওই মুর্শিদাবাদ জেলার বুদরি গ্রামে সুনন্দা দেবীর গর্ভজাত সন্তান প্রসেনজিৎ সেনের ঔরসজাত সুনন্দা দেবীর গর্ভজাত সন্তান যার নাম হয়েছিল রামচন্দ্র কবিরাজ হরি হরি বল হেন কালে
সবাই কালে হেন কালে জনমিলা রামচন্দ্র কবিরা হেন কালে জন্মিলা রামচন্দ্র কবিরা। মায়ের একটু উলুধ্বনি গো। হেন কালে জনমিলা ভক্ত রামচন্দ্র হেন কালে জন্মিলা ভক্ত রামচন্দ্র। আবার তাহা হেরি ভক্তগণের পরম আনন্দ তাহা হেরি ভক্তগণের পরম আনন্দ। তাহারি ভক্তগণের পরম আনন্দ। আবার তাহা হেরি ভক্তগণের পরম আনন্দ। তাহা হেরি ভক্তগণের পরম আনন্দ। স্বর্গ হইতে দেব দেবীগণ করে পুষ্প বরিশন। হইতে দেবগণ করে পুষ্প বরিশন। ওই স্বর্গ হইতে দেব দেবীগণ করে পুষ্প বরিশন। আবার উলুধ্বনি হরিধ্বনি করেন ভক্তগণ। তাই গৌর হরি হরি উলুধ্বনি হরিধ্বনি করেন ভক্তগণ। তাদের আনন্দ আর ধরে তাদের আনন্দ আর ধরে না। আনন্দ আর ধরে না। আনন্দ আর ধরে না। ওই রামচন্দ্রের আগমনে আনন্দ আর ধরে না। ওই রামচন্দ্রের আগমনে আনন্দ আর ধরে না। রামচন্দ্রের আগমনে আনন্দ আর ধরে না। রামচন্দ্রের আগমনে আনন্দ আর ধরে না। উলুধ্বনি হরিধ্বনি করেন ভক্তগণ। আমার তাই গৌর হরি হরিবল হরিবল হরি করে ভক্তগণ। উলুধ্বনি হরিধ্বনি। ও বুড়িমা ও আরে বাবা ফিরে তাকায় না। ও কি হয়েছে গো? কোথায় যাচ্ছ তুমি? কোথায় যাচ্ছ তুমি? ওরে শোন না, ওই রামচন্দ্র আর সুনন্দার একটা পুত্র সন্তান হয়েছে। রামচন্দ্র আর সুনন্দার একটা পুত্র সন্তান হয়েছে, নাকি সুন্দর দেখতে। হ্যাঁ, তাই দেখতে যাচ্ছি। একে একে দল বেঁধে সবাই চলে গেল। প্রসেনজিৎ সেন সন্তানটার রূপ দেখে, ওই যে সন্তানটা জন্মগ্রহণ করলো, সন্তানটার রূপ দেখে আজ প্রসেনজিৎ সেন এই সাউন্ডটা কেমন হয়ে গেল গো? ঠিক করো। নাম রাখলো রামচন্দ্র। কেন জানেন? রামচন্দ্রকে ডেকেছিলেন 60,000 বালকিল্লমুনি, যাদের উচ্চতা ছিল ওই 1 আঙ্গুল করে। বট গাছে ঝুরি ধরে ধরে তারা সাধনা করতেন। এক সময় রামচন্দ্র সেখান থেকে হাঁটতে হাঁটতে চলেছেন, আর ওরা রামচন্দ্রের রূপ দেখে সবাই নেমে আসে। এত সুন্দর রূপ হতে পারে, এত রূপ। তাই 60,000 বালকিল্লমুনিগণ 60,000 বালকিল্লমুনিগণ ওই রামচন্দ্রকে বলেছিল, প্রভু সীতা মায়ের জনমধন্য, তোমার মতো সুললিত সুন্দর স্বামী পেয়েছে। এত রূপ থাকতে পারে জগৎ সংসার? তাই ওই 60,000 বালকিল্লমুনিগণ চেয়েছিল যে প্রভু তোমায় আমরাও প্রতিরূপে চাই। আজকে রাসলীলা হবে, এই রাসলীলাতে ওই 60,000 বালকিল্লমুনিগণ এসেছেন। রামচন্দ্র আশীর্বাদ করেছিলেন, রাজীব লোচন রামচন্দ্র আশীর্বাদ করেছিলেন যে শোনো, এই জন্মে হবে না, আগত দাপর যুগে তোমরা হবে ব্রজগোপী, সেদিন তোমাদের মনোবাসনা আমি পূরণ করব। তাহলে সেই ব্রজগোপীরা হলো কারা না? সাধন সিদ্ধা গোপী যারা, তারা হলো ওই 60,000 বালকিল্লমুনিগণ। তো এই ঘটনাটা জানতো কি? রামচন্দ্র যে
হ্যাঁ জানতেন কে না ওই প্রসেনজিৎ সিং। তো বললো এই যা রূপ, আর রূপ হবে না কেন, সাক্ষাৎ রাধারানী তো। রাধারানী গদাধর হয়ে এসেছিলেন, আবার গদাধর হয়ে এসেছেন এই বাচ্চাটি বা এই শিশুটি। তাই তার রূপ দর্শন করে নাম রেখেছিল রামচন্দ্র। রামচন্দ্র দিনে দিনে বাড়তে থাকে, একদিন দুদিন, এক মাস দু মাস, এক বছর দু বছর, 5 বছর পেরিয়েছে। সুনন্দা দেবী আবার জানতে পারে যে গর্ভে সন্তান এসেছে। সন্তানটির বয়স কত? 4 মাস। এই 4 মাসের গর্ভে সন্তান। রামচন্দ্র 5 বছর সবে পেরিয়েছে। এমন সময় দুর্ঘটনা ঘটে যায়।